আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের হুঁশিয়ারি থেকে কূটনৈতিক নমনীয়তা, ইরান ইস্যুতে ট্রাম্পের ইউটার্ন। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজা শাসনে নতুন কমিটি গঠন। ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র বানচাল, ৬০,০০০ অস্ত্র উদ্ধার। পশ্চিম তীরে উদ্ধার অভিযানের সময় ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত। ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক রাজনীতির রঙ্গমঞ্চে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন মানেই যেন এক অনিশ্চয়তার দোলাচল। আর ঠিক সেই জায়গাতেই এবার ইরান ইস্যুতে এক বড়সড় চমক সামনে আসছে, যা রীতিমতো ধাঁধায় ফেলে দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের। কারণ ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে ইরানের প্রতি যে কঠোর এবং আগ্রাসী মনোভাব পোষণ করতেন, এবার নির্বাচিত হওয়ার পর সেই অবস্থানে আমূল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা সত্যি ভাবনার বিষয়। আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন যে ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের সাথে পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন এবং দেশটির ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যা দুই দেশের সম্পর্ককে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে তার প্রশাসন এবং ঘনিষ্ঠজনদের কথাবার্তায় যুদ্ধের হুঙ্কারের পরিবর্তে কূটনৈতিক নমনীয়তার সুর শোনা যাচ্ছে, যা এক প্রকার ইউটার্ন হিসেবেই দেখছেন অনেকে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প এবার মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের ঝুঁকি নিতে চাইছেন না, বরং তিনি চাইছেন আলোচনার টেবিলে বসে একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান খুঁজে বের করতে। কারণ তিনি জানেন যে ইউক্রেন এবং গাজা সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি ও রাজনীতি এমনিতেই টালমাটাল অবস্থায় আছে। এর মধ্যে ইরানের সাথে নতুন সংঘাত তেলের বাজার এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। তবে এই নমনীয়তা কি ইরানের প্রতি দুর্বলতা, নাকি এটি ট্রাম্পের সেই বিখ্যাত ডিল মেকার ইমেজের অংশ, সেটা নিয়ে তুমুল বিতর্ক চলছে। কারণ ট্রাম্প বরাবরই নিজেকে একজন দক্ষ মধ্যস্থতাকারী হিসেবে প্রমাণ করতে চান এবং তিনি হয়তো ভাবছেন যে চাপের মুখে ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব হলে তা হবে তার জন্য এক বিশাল কূটনৈতিক বিজয়। অন্যদিকে ইরানও সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ তারাও জানে যে ট্রাম্পের সিদ্ধান্ত হুটহাট বদলে যেতে পারে। তাই তেহরানও তাদের কূটনৈতিক চ্যানেলে বার্তা পাঠাচ্ছে যে তারাও সম্মানের সাথে আলোচনায় বসতে রাজি, যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে অন্যায্য চাপ কমিয়ে নেয়। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, বিশেষ করে সৌদি আরব এবং ইসরায়েল, এই ঘটনা প্রবাহের ওপর কড়া নজর রাখছে। কারণ যুক্তরাষ্ট্রের ইরান নীতি পরিবর্তন হলে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে, যা তাদের নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। এখন দেখার বিষয় হল ট্রাম্পের এই তথাকথিত ইউটার্ন কি শেষ পর্যন্ত একটি কার্যকর শান্তি চুক্তিতে রূপ নেবে, নাকি এটি কেবল সময়ের প্রয়োজনে নেওয়া একটি সাময়িক কৌশল মাত্র। তবে যাই হোক না কেন, যুদ্ধের দামামার পরিবর্তে আলোচনার গুঞ্জন বিশ্ববাসীর জন্য নিঃসন্দেহে কিছুটা স্বস্তির খবর বয়ে আনছে। এবং আপনারা যারা আমাদের এই বিশ্লেষণটি শুনছেন, তারা কি মনে করেন ট্রাম্পের এই নীতি কি সত্যিই শান্তি ফেরাতে পারবে? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক জ্বলন্ত ইস্যু গাজা পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় যুক্ত হয়েছে এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, যা সংঘাত পরবর্তী সময়ে গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করবে বলে জানা গেছে। আমরা জানি যে দীর্ঘ সংঘাতের ফলে গাজার অবকাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। তাই যুদ্ধ পরবর্তী সময়ে কে বা কারা গাজা শাসনভার গ্রহণ করবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে জল্পনা কল্পনা চলছিল। আর ঠিক এই প্রেক্ষাপটেই ট্রাম্পের টিম একটি বহুপাক্ষিক কমিটি গঠনের পরিকল্পনা সামনে এনেছে। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী এই কমিটিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো প্রভাবশালী আরব দেশগুলোর প্রতিনিধিরা থাকতে পারেন এবং এর সাথে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ তদারকি থাকবে, যাতে করে নিরাপত্তা এবং উন্নয়নের কাজগুলো ঠিকঠাকভাবে এগিয়ে নেওয়া যায়।
এই পরিকল্পনাটির মূল লক্ষ্য হল গাজায় হামাসের একক নিয়ন্ত্রণ খর্ব করা এবং সেখানে একটি টেকসই প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, যা ইসরায়েলের নিরাপত্তার উদ্বেগের বিষয়টিও মাথায় রাখবে এবং একই সাথে গাজার সাধারণ মানুষের মানবিক চাহিদা ও পুনর্গঠনের কাজ দ্রুততর করবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ফিলিস্তিনি সাধারণ মানুষ এবং হামাস এই কমিটিকে কিভাবে গ্রহণ করবে তা একটি বড় প্রশ্ন, কারণ বাইরের দেশগুলোর সমন্বয়ে গঠিত কোনো শাসন ব্যবস্থা স্থানীয়দের কাছে গ্রহণযোগ্যতা না পেলে তা দীর্ঘমেয়াদী শান্তি আনতে ব্যর্থ হতে পারে। তাছাড়া ইসরায়েল এই কমিটির ক্ষমতা কতটুকু মেনে নেবে সেটাও দেখার বিষয়, কারণ তারা গাজার নিরাপত্তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়। কিন্তু ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক তদারকি থাকলে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য বজায় রাখা কঠিন হতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন চাইছে গাজা ইস্যুটিকে একটি আঞ্চলিক সমস্যার মোড়কে সমাধান করতে, যেখানে আরব দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ থাকবে এবং এতে করে যুক্তরাষ্ট্রের উপর থেকে সরাসরি দায়িত্বের বোঝা কিছুটা কমবে। এই উদ্যোগ যদি সফল হয় তবে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, কিন্তু ব্যর্থ হলে তা আরও বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে। আপনারা যারা নিয়মিত আমাদের নিউজ ফলো করেন তারা জানেন যে গাজা পরিস্থিতি কতটা জটিল, তাই এই নতুন কমিটি গঠনের প্রস্তাবটি আশার আলো দেখাবে নাকি নতুন বিতর্কের জন্ম দেবে তা সময়ই বলে দেবে। তবে আমরা অবশ্যই এই বিষয়ে আপনাদের আপডেট জানাতে থাকব, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী আপডেট মিস না করেন। অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে যে তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি বড় ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে এবং এই অভিযানের সময় তারা প্রায় ৬০,০০০ অবৈধ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে, যা দেশটির নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হিসেবে দেখা দিচ্ছিল। ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে যে ইসরায়েলি গোয়েন্দারা দীর্ঘদিন ধরে ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি এবং গৃহযুদ্ধের মতো পরিস্থিতি উস্কে দেওয়ার জন্য এই বিপুল পরিমাণ অস্ত্র মজুত করছিল এবং তারা স্থানীয় কিছু অপরাধী চক্র ও সরকার বিরোধী গোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপন করে নাশকতার ছক কষছিল। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে অত্যাধুনিক রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিশেষ ধরনের ডিভাইস, যা সাধারণত বড় ধরনের সামরিক অভিযানে ব্যবহার করা হয়। আর এই ঘটনা প্রমাণ করে যে দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার কতটা তীব্র আকার ধারণ করেছে। ইরানি কর্মকর্তারা বলছেন যে তাদের গোয়েন্দা বাহিনী দীর্ঘদিন ধরে এই নেটওয়ার্কটির ওপর নজর রাখছিল এবং সঠিক সময়ে অভিযান চালিয়ে তারা এই ষড়যন্ত্র বানচাল করতে সক্ষম হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, যা এ ধরনের গোয়েন্দা অপারেশনের ক্ষেত্রে খুবই স্বাভাবিক। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন ৬০,০০০ অস্ত্র উদ্ধার করা কোনো সাধারণ ঘটনা নয়। এটি নির্দেশ করে যে ইরানের ভেতরে একটি বিশাল স্লিপার সেল বা গোপন নেটওয়ার্ক কাজ করছিল, যারা হয়তো কোনো বিশেষ নির্দেশের অপেক্ষায় ছিল এবং এই নেটওয়ার্ক ভেঙে দেওয়া ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নিঃসন্দেহে একটি বড় সাফল্য। তবে এই ঘটনার পর ইরান তাদের সীমান্তে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে এবং তারা হুঁশিয়ারি দিয়েছে যে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। এই ঘটনা আন্তর্জাতিক মহলেও বেশ সাড়া ফেলেছে, কারণ এটি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে শুধুমাত্র সরাসরি যুদ্ধ নয়, বরং গোয়েন্দা তৎপরতা এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমেও একে অপরকে ঘায়েল করার চেষ্টা চলছে প্রতিনিয়ত। দর্শকরা, আপনারা চিন্তা করতে পারেন ৬০,০০০ অস্ত্র যদি ভুল হাতে পড়ত তবে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারত। নিরাপত্তার স্বার্থে এই ধরনের অভিযান কতটা জরুরি তা আমরা সহজেই অনুমান করতে পারি এবং এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আসা মাত্রই আমরা আপনাদের জানাব। এবার নজর ফেরাব পশ্চিম তীরের দিকে, যেখানে একটি উদ্ধার অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী ইসরায়েলি বিমানবাহিনীর বিখ্যাত ইউনিট 669, যা মূলত কঠিন পরিস্থিতিতে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য পরিচিত, তাদের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার পশ্চিম তীরের একটি দুর্গম এলাকায় আহত একজন সেনাকে উদ্ধার করতে গিয়েছিল, কিন্তু উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।
এই ঘটনায় হেলিকপ্টারে থাকা ক্রিউ মেম্বারদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং ইতিমধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ এই ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে, যাতে জানা যায় এটি শুধুই কোনো যান্ত্রিক গোলযোগ ছিল নাকি এর পেছনে কোনো শত্রুপক্ষের হামলা বা নাশকতা দায়ী। পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বেড়ে গেছে এবং অনেক সময় নিচু দিয়ে ওরা হেলিকপ্টার বা ড্রোন লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। তাই এই বিধ্বস্ত হওয়ার পেছনে তেমন কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে অত্যন্ত গুরুত্বের সাথে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে সরিয়ে নেয় এবং এলাকাটি সম্পূর্ণ সিল করে দেওয়া হয়, যাতে কোনো তথ্য বাইরে পাচার হতে না পারে বা সাধারণ মানুষ সেখানে ভিড় করতে না পারে। সামরিক এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ব্ল্যাক হক হেলিকপ্টার সাধারণত অত্যন্ত নির্ভরযোগ্য এবং শক্তিশালী হিসেবে পরিচিত। তাই হঠাৎ করে এমন দুর্ঘটনা ইসরায়েলি বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং অপারেশনাল প্রোটোকল নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে। অন্যদিকে এই ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে দখলদার বাহিনীর দুর্বলতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ আশঙ্কা করছেন যে এর জেরে ইসরায়েল পশ্চিম তীরে তাদের সামরিক অভিযান আরও জোরদার করতে পারে। যুদ্ধের ময়দানে বা উদ্ধার কাজে এ ধরনের দুর্ঘটনা সেনাবাহিনীর মনোবল এবং অপারেশনাল সক্ষমতার ওপর প্রভাব ফেলে। তাই ইসরায়েল চেষ্টা করছে দ্রুত এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে তাদের বাহিনীর আস্থা ফিরিয়ে আনতে। আমরা এই ঘটনার পরবর্তী আপডেট এবং তদন্ত রিপোর্টের দিকে নজর রাখব এবং আপনাদের অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকার জন্য। সবশেষে আমরা যে খবরটি নিয়ে আলোচনা করব তা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো কড়া নিরাপত্তার দেশেও ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে, যা সিক্রেট সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে আবারও আলোচনায় নিয়ে এসছে। পেনসিলভেনিয়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যিনি অনলাইনে এবং বিভিন্ন মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চরম সহিংসতার হুমকি দিচ্ছিলেন, এবং এর মধ্যে একটি সুনির্দিষ্ট হুমকি ছিল যে তিনি ট্রাম্পের আঙুল কেটে নিতে চান। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্টের বা সাবেক প্রেসিডেন্টের জীবননাশের হুমকি বা শারীরিক ক্ষতির হুমকি দেওয়া একটি গুরুতর ফেডারেল অপরাধ। তাই এই বিষয়টি নজরে আসার সাথে সাথেই এফবিআই এবং সিক্রেট সার্ভিস যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে শনাক্ত করে এবং তাকে হেফাজতে নেয়। তদন্তে জানা গেছে ওই ব্যক্তি মানসিকভাবে অস্থির হতে পারেন অথবা রাজনৈতিক বিদ্বেষ থেকে এই ধরনের ভয়ঙ্কর পরিকল্পনা করছিলেন। তবে পুলিশ তার বাসা থেকে কোনো অস্ত্র বা হামলার সরঞ্জাম উদ্ধার করেছে কিনা তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের ওপর একাধিকবার হামলার চেষ্টা এবং হত্যাচেষ্টার ঘটনা আমরা দেখেছি, যার ফলে তার নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে, এবং এর মধ্যেও এই ধরনের হুমকি প্রমাণ করে যে আমেরিকার রাজনৈতিক বিভাজন এবং সহিংসতা কোন পর্যায়ে পৌঁছেছে। সিক্রেট সার্ভিস জানিয়েছে তারা যে কোনো ধরনের হুমকিকে জিরো টলারেন্স নীতিতে দেখছে, এবং অনলাইনে কেউ যদি মজার ছলেও এমন কিছু লেখে তবে তাকেও আইনের আওতায় আনা হবে, কারণ জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নেওয়া সম্ভব নয়। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের জন্য একটি সতর্ক বার্তা যে মত প্রকাশের স্বাধীনতার মানে এই নয় যে কেউ সহিংসতা উস্কে দিতে পারে বা কাউকে হত্যার হুমকি দিতে পারে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এখন আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং দোষী প্রমাণিত হলে তাকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করতে হতে পারে। বন্ধুরা, রাজনীতির মাঠে মতভেদ থাকতেই পারে, কিন্তু সহিংসতা বা শারীরিক ক্ষতির হুমকি কখনোই গ্রহণযোগ্য নয়, এবং আমরা আশা করব বিশ্বের যে কোনো প্রান্তে রাজনৈতিক সহাবস্থান বজায় থাকুক। আজকের মতো আমাদের নিউজ আপডেট এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন খবর এবং বিশ্লেষণ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে।